আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে সবাইকে নিয়ে আমিও ভালো আছি। আর আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন আমার কুঞ্জলতা গাছটি কত সুন্দর হয়েছে, এত সুন্দর ফুল ফুটেছে, মানে আমি নিজে দেখি অবাক। প্রথমে একটি ফুল এসেছিল, সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আর এখন গাছ ভর্তি কলি এসেছে, আর আজকে বেশ কয়েকটি ফুল ফুটেছে, দেখে তো খুবই ভালো লাগছে। আপনাদের সাথে শেয়ার না করে আর পারিনি। তারপর চলে এসেছি, আজকে ফ্রিজ থেকে কিছু কাঁচা আম ফ্রোজেন করা ছিল, মানে এটা আম্মা দিয়েছিল তরকারির সাথে, ছোট মাছ বা ডালের সাথে রান্না করে খাওয়ার জন্য। বাট আমি আর ডাল ছোট মাছের সাথে আমটা না দিয়ে জলপাইটাই আমার কাছে খেতে ভালো লাগে। তো একদিন ট্রাই করেছিলাম এই আমটা যখন ভর্তা বানিয়ে খাওয়া হয় কেমন লাগে, দেখেছি খুবই ভালো লাগে। মানে এটা যে ফ্রোজেন আম সেটা বোঝাই যায় না। তো আরেকটু আম ছিল, সেটা আজকেও আমি ভর্তা বানিয়ে নিলাম লবণ মরিচ দিয়ে, হালকা একটু চিনি দিয়ে। আর আজকে রান্নায় চলে এসেছি। তো আর এই শ্যুটটা হচ্ছে বিকেলবেলার শ্যুট। তো আমি একটু বাইরে গিয়েছিলাম, আরুষের বাবার জন্য একটা টি শার্ট কিনেছি। তো দুইটা টি শার্ট কিনেছি, একটা বাসায় পরার আর একটা বাহিরে পরার। ওর মানে টি শার্টগুলো অনেক দিন হয়েছে কিনা হয় না, যেগুলো আছে ওইগুলোও মানে পরতে পরতে মানে আর ভালো লাগছে না। তো ভাবলাম যে ওর জন্য একটা টি শার্ট নিয়ে আসি। তো ওর জন্য এই টি শার্টটা নিয়ে এসেছি। কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। আর যেটা বাসায় পরা সেটাও আমার কাছে খুব ভালো লেগেছে, একদম সফট কাপড়ের মধ্যে, মানে এটা পরে আরাম পাবে। তো অলরেডি এই ভিডিওটা কিন্তু আমি অনেক দিন পরে আপনাদের সাথে শেয়ার করছি। আর আরশের বাবা এই গেঞ্জিটা পরে খুবই কমফোর্টেবল ফিল করেছে। তারপর সন্ধ্যার সময় এসেছি, একটু চানাচুর মাখাবো। আর এখানে মানে যা যা ছিল ঘরে, ধনিয়া পাতা, কাঁচামরিচ, শসা, বিট লবণ, তারপর আচার। এটা হচ্ছে জলপাইয়ের আচার দিয়ে শুধু চানাচুরটা মাখাবো, এখানে আমি মুড়ি দিব না। তো এই মাখানিটা খেতে আমার কাছে তো খুবই ভালো লাগে, আপনারাও মাস্ট ট্রাই করবেন বাসায়। তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, একটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।